বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি ভুট্টা লাগাচ্ছি প্রথম। এখানে আমি একটা পুরাতন আমার একটা সর্দার ছিল, তাকে বাদ দিয়ে ছাঁটাই করে দিয়ে আবার একটা নতুন সর্দারের সাথে যোগাযোগ করে আমি আজকে তাকে, এই যে সর্দার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এই যে নতুন সর্দার হিসাবে ভুট্টা মানুষের খেতে লাগাছেন, এতে আপনার মন কেমন? সুন্দর, আমার মন খুবই ভালো। আর আমার জন গুণ দেখেন, সবাই একের জন। আপনার মনটা খুব ভালো এবং সবার মাধ্যমে কাজ করছেন। 15 বছর আগে আপনি সর্দারগিরি, হ্যাঁ, বাদ দিয়ে দিলাম, আবার ফের নতুন করে ধরলাম। এখন কি সংসারে কিছু একটা চাপাচাপি পড়ে গেছে? পড়ে গেছে, এখন আবার ফের কাজ করতে হচ্ছে। বড় ছিল ভাঙি ফেলাইছে, বড় ভাঙি ফেলেছো। বিয়ে শাদী আগে সংসারে আছে না নতুন করে কোনো সংসার? সংসার করিনি, চিন্তা ভাবনা আছে। আপনার নতুন করে সংসার করার চিন্তা ভাবনা আছে, এই কারণে আপনি হলো আবার একটু পুনরায় মাঠের কাজে আপনি সর্দার হিসাবে ফেরত আসলেন। জি জি, যা হোক, আপনার কয়জন সদস্য নিয়ে আপনি কাজ? বর্তমানে 13টা জন আছে, এখানে 6টা জন আছে, 7টা ওই মাঠে খেলছে। আপনি হলো মোট 13টা জনের কাজ করেছেন আপনার মাধ্যমে। জি, এই যে অতিরিক্ত কাজ করেন, জি বলেন। অতিরিক্ত মানে জন হিসাবে, দিনমজুর হিসাবে যে একটা কাজ হয়, তাছাড়াও যে বাড়তি কাজটা আপনারা আপনি করান, সেই যে মজুরিটা পান, সেই মজুরি গুণকে আপনি সব জনের ভিতরে ভাগাভাগ করে দেন না একলাই? ভাগ করে দিই, আমি টাকা মারার মধ্যে নেই। আপনি টাকা মারার ভিতরে নেই, মানে সবার ভিতরে বিতরণ করে সঠিকভাবে। যা হোক, আপনার কথাবার্তা শুনে আমাদের খুব ভালো লাগলো। হ্যাঁ, এই যে চাচা, আপনি একটু তাকান। বলছি যে আপনি যে সর্দারের সাথে কাজ করছেন, এতে আপনার মন কি বলছে? সর্দার কি সঠিক? সর্দার খুব সঠিক। চাচা, আপনিও তো একজন ওই সর্দারের মাধ্যমে কাজ করছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি সর্দারও আমার ভুট্টি, সর্দারকে আজকে নিয়েছি। যে আপনি কি ভুট্টা লাগালেন? এই যে ভুট্টি লাগালাম যুবরাজ সিং ভুট্টা লাগালে, এই ভুট্টার ফলন কেরম হতে পারে? 40 থেকে 45 মণ। 40 থেকে 45 মণ যেতে পারে। যা হোক, সর্দারটা আপনার পছন্দ। যা হোক, সর্দারটা আপনারা সবাই এক জায়গায় দাঁড়ান, দাঁড়িয়ে হলো, হ্যাঁ ক্লিয়ার। ধন্যবাদ। চাচা, আপনি তো নতুন ঢাকায় ছিলেন, তো আপনি আবার দেশে ফিরে আসলেন, তো এখন আসে কি মাঠে কাজ করছেন? জি, এখন এই মাঠে সুন্দর লাগছে, আমার মাঠে খুব ভালো লাগছে। আমরা কৃষি মানুষ, মাঠে কাজ করতাম, আবার পুনরায় মাঠে এসে কাজ করছি, এতে আমাদের মন খুব ভালো লাগছে। মাঝে সাথে কথাবার্তা বলতে আছে, খুব ভালো থাকছে আমার। হ্যাঁ, আচ্ছা রাশিদুল মিয়া, আপনি এই যে নতুন সর্দারের সাথে কাজ করছেন, সর্দারকে তোমার কেমন লাগে? না, সর্দার আমার খুব প্রিয় মানুষ। সর্দার তোমার খুব ভালো প্রিয় মানুষ এবং ভালো, এবং ইনার মতো ছেলে হয় না, অমায়িক ভালো। আমি তাকে খুব লাইক করি, এটি আমার লাইক। আমাদের বন্ধু, একসাথে কাজ করি, আগে করতাম। ধন্যবাদ। যা হোক, এই সর্দারকে তোমরা সবাই ভালোবাসো এবং আগামীতেও ভালোবাসবা। যা হোক, যে কৃষকের ভূমিতে কাজে যাবা, যে কৃষকের জমিটাকে ভালোভাবে লাগাবা, যাতে গাছগুলা সব বেড়ায়। কারণ ফসলের দাম বেশি, মাটির জনের দাম বেশি এবং বীজের দাম বেশি, চাষবাসে অনেক খরচ। তোমরা এইভাবেই লাগাবা। তোমরা বলো যে হ্যাঁ ভালো। যা হোক, আল্লাহ ভরসা। এই সর্দার খুব ভালো। এবং বলো অবশ্যই বলো। জয় গুরু। জয় গুরুর লোক, জয় গুরুর লোক তোমরা। যা হোক, আমরাও জয় গুরুর লোকই, একই উদাহরণে ধরতে হবে। লালন ভক্ত সবাই। অনেক সুন্দর। এই যে আমার জমির আলী, এখানে একটা লেবু বাগান আছে। লেবু বাগানে আমার ক্ষতি হয়, প্রচুর ক্ষতি হয়, কিন্তু সে লেবু বাগান আল্লাহর সাথে আমার খুব পটে না পটার কারণে তার ভাই হয় হিসাবে, এখন ভাই হিসাবে আমরা সেটা কিছু মনে করি না। যা ক্ষতি আমার একটু হোক। আচ্ছা চাচা, এই যে তুমি যে কাজ করলে, জমিটা চাষ করা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে স্যার, চাষটা খুব সুন্দর হয়েছে, এর মতন আর হয় না। যাই হোক, ভুট্টা ভালো লাগানো হইলো, 5.5 কেজি বেতন লাগানো হইলো 2 বিঘা জমিতে। যা হোক, আল্লাহ ভরসা। এই পর্যন্ত আমরা শেষ করছি। খুদা হাফেজ।